ব্যবসায়ী কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই জনতার সেবার উদ্দেশ্যে আজকের এই জনগণের মিলন মেলার সম্মানিত সভাপতি, প্রিয় ভাই, সম্মানিত এই সংগঠনেরই দায়িত্বশীল জনাব জাফর ভাই, সেক্রেটারি জাফর ভাই, সভাপতিকে জি সভাপতি রনি ভাই। তো আমি ভাই সবার নাম জানি না, কেউ কিছু মনে করিয়েন না। আমি সবাইকে আন্তরিকভাবে আমার পক্ষ থেকে শ্রদ্ধা, সম্মান এবং প্রীতি আপনাদের সবাইকে জানাচ্ছি। সম্মানিত এলাকার মুরব্বীরা, সাংবাদিক বন্ধুরা, কৌশলীরা এবং আমার সাতকানিয়া লোহাগাড়ার মা ও বোনেরা এবং আমার মুরব্বীরা এবং যুবক ছাত্ররা, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আজকে আমাদের এই পশ্চাৎপদ পিছিয়ে পড়া জাতির জন্যে ঢাকায় বসবাস করে ব্যবসা করছেন, এরপরে জনগণকে ভুলেন নাই এবং জনগণের পাশে দাঁড়ানোর জন্য তারা সবাই ঐক্যবদ্ধ হয়েছেন। এই জন্য আন্তরিকভাবে ওনাদেরকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ওনাদের সবার আগামী দিনের কাজগুলা পথ চলার পথে আল্লাহ তাআলা যেন রহমত করেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করছি। তো আমি কয়েকটা ব্যর্থতার কথা বলবো। তো আমার এই জীবনে 40-45 বছরের সচেতন জীবনে, 54 বছরের রাজনীতির জীবনে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা সেটা হলো যে খ্রিস্টানেরা পৃথিবীতে এই সমস্ত সেবামূলক কাজের মাধ্যমে সারা ওয়ার্ল্ডকে জয় করেছে, বাট আমাদের মুসলমানেরা আমরা কিছুই করতে পারি না। যতগুলো মুসলিম অর্গানাইজেশন আজকে আমার 54 বছরের রাজনীতির জীবনে দেখলাম যে সবাই শুধু ব্যর্থ হয়েছে, হ্যাঁ কিছু কাজ করে এরপরে শেষ হয়ে যায়। একমাত্র সফল ব্যক্তি হচ্ছে আমার উপদেষ্টা, বাংলার মানুষের কৃতি সন্তান নয়, সারা বিশ্ববরণ্য স্কলার এবং নোবেল বিজয়ী আমার ডক্টর ইউনূসই হলো একমাত্র সফল ব্যক্তি। জুবরা গ্রামে মাত্র কয়েকটা পরিবার নিয়ে উনি শুরু করেছিলেন আজকে আপনারা যাকে ক্ষুদ্র ঋণ শিল্পের উদ্যোক্তা বলেন, মাত্র জুবরা, ঢাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশে। উনি সেইখান থেকে এসে শেষ পর্যন্ত এই ক্ষুদ্র দারিদ্র্য বিমোচনের এই ফর্মুলা ওয়ার্ল্ডব্যাপী অ্যাকসেপ্টেড একটা অর্গানাইজেশন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এবং উনি বিশ্বের মধ্যে 5 জন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি হয়েছেন। তো আজকে আমি ঢাকাস্থ চট্টগ্রাম ব্যবসায়ী ভাইদেরকে বলবো যে ভাই, আমাদের 4টা বিষয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রথম হলো যে আমরা অর্গানাইজেশন করি, আপনারা কেউ কিছু মনে করবেন না, আপনি আমাদের সবার কাছে মাপ চাই। গতকালকেও একটা বড় প্রতিষ্ঠানে বক্তব্য রাখলেন, হিসাব নিকাশের কোনো ঠিক নাই। এরপরে কোন কাজটা আমাকে করতে হবে, কোন কাজটা করতে হবে না, আমি কি করব, কি করা উচিত এবং আমার কি কাজ করলে জনগণের কল্যাণ হবে, এই বিষয়গুলো আমরা নির্ধারণ করতে পারি না। 1 নাম্বার হলো হিসাব নিকাশ। আজকে ডক্টর ইউনূস একটা রাষ্ট্রের যেই বাজেট, ওনার অর্গানাইজেশনের ঠিক সেই রকম 3টা রাষ্ট্রের বাজেট ওনার আছে। তো আমরা যারা এখানে আমাদের টেরিবাজার কল্যাণ সমিতি আছে, রিয়াজউদ্দিন বাজার কল্যাণ সমিতি আছে, আপনারা ঢাকাতে ব্যবসায়ী সমিতিরা করেছেন, আপনারা হয়তো কয়েকজন ভাই আছেন, দেখা যাবে যে আপনারা কিছুদিন পরে নিঃশেষ হয়ে গেছেন। আগামী প্রজন্মে এসে দেখা যাবে যে এখানে কোনো টাকা নাই, পয়সা নাই, হিসাব নাই, কিতাব নাই, কে কোন দিক দিয়ে নিয়ে গেছে হিসাব নাই। অথচ ওয়ার্ল্ডে খ্রিস্টান, এই যে আমাদের বান্দরবন, আমি পার্বত্য চট্টগ্রামের সাথে প্রায় দীর্ঘদিন ধরে আজকে ওখানে কাজ করতেছি। আমাদের সরকারি কমিটি হিসাবে আমাদের 1991 সালেও ছিলাম, 2001 সালে ছিলাম, আবার জামাত ইসলামের পক্ষ থেকে কমিটি হিসাবে কাজ করতেছি। আমরা তাদের কাছেও যেতে পারতেছিলাম, অথচ খ্রিস্টানেরা কোথায়, রোয়াংছড়ি, পানছড়ি, মাটিরাঙ্গা, সেখানে গিয়ে গিয়ে গরিব মানুষদেরকে খ্রিস্টান বানাচ্ছে, তাদেরকে প্যান্ট পরাচ্ছে, শার্ট পরাচ্ছে, শিক্ষা দিচ্ছে, সুন্দর সুন্দর গ্রাম হচ্ছে। কিন্তু আমরা, এবং সেখানে চিকিৎসা হচ্ছে। এই যে আপনারা যারা আজকে এখানে এসেছেন, আমরা আরেকদিন সময় আপনারা যদি দেন কিছু কথা বলবো। এই যে আমাদের দেশে আজকে আমরা কিডনি রোগে ভুগতেছি, হার্টের রোগে ভুগতেছি, শতকরা 23 জনের ব্লাডের মধ্যে ক্যান্সার। অ্যাট দ্যাট টাইম দিস পজিশন রিপোর্ট হলো শতকরা 23 জনের ব্লাডের মধ্যে ক্যান্সার শুরু হয়ে গেছে। তার কারণ কি? খাদ্যে ভেজাল। এই যে যারা তেল কোম্পানি, সবাই মারার কি যারা আসামি। এরপর হচ্ছে বিভিন্ন খাদ্য ওষুধ কোম্পানি। আমাদের দেশের ওষুধ আর বিদেশের ওষুধ আসমান জমিনে পার্থক্য। ওখানে একটা ট্যাবলেট দিয়ে 8টা রোগ নিবারণ হয়,
আর আমাদের এইখানে একটা রোগের জন্য 8টা ট্যাবলেট খেতে হয়। এই যে একটা অস্বস্তিকর এবং একটি নৈরাজ্যজনক যে অবস্থা, আমি আমাদের ব্যবসায়ী কল্যাণ সমিতির ভাইদেরকে বলবো যে আপনারা কেন মাউন্ট এলিজাবেথ হসপিটাল আমরা কেন করতে পারি না? আমরা যে হসপিটাল করি, যেমন আমি ফাড়া গরিব, আমার রোগ হলে আমি বাংলাদেশের মেডিকেলে চিকিৎসা করব। আর আমার জাফর ভাইয়ের যদি অসুখ হয় সিঙ্গাপুরে চলে যাবে অথবা থাইল্যান্ডে চলে যাবে। রনি ভাইদের অসুখ হলে ওনারা আমেরিকা মাউন্ট এলিজাবেথ ওখানে যাবে। কালকে একজনের সাথে আমার দেখা, এই যে আপনার এই ঠাকুরদিঘির পারে যে তেল কোম্পানি আমাদের খালু আমাদের ফরিদ ভাই, তার ওখানে গেলাম, একটা ডাক খাইলো, একজন ব্যবসায়ী আসলে, আমি নাম বলতেছি না, সে বলতেছে চৌধুরী ভাই আমি ব্যাংককে চিকিৎসা করলাম, সিঙ্গাপুরে চিকিৎসা করলাম, লন্ডনে করলাম, এই অবস্থা। আমি তো ওনারে বললাম যে ভাই আল্লাহর কাছে চান না, সারা দেশ ঘুরিয়ে তো লাভ নাই, আপনার হয়াত যদি থাকে এখানে চিকিৎসায় বাঁচবেন, আর হয়াত যদি না থাকেন আপনি সিঙ্গাপুর, আমেরিকা, লন্ডন যেখানেই যান আপনাকে আল্লাহ তাআলা যদি না চান আসতে পারবেন না। তো এই জন্য আমার কথা হলো যে আপনারা এখন দেশের সবচেয়ে বড় সমস্যা যেটা স্বাস্থ্য, যেমন আমাদেরকে এখন করা দরকার সেমিনার, মানুষ কিভাবে চলাফেরা করবে, মানুষ কিভাবে জীবনযাপন করবে। আমার মারা কত কষ্ট পেয়েছে এই সাতকানিয়া লোহাগাড়াতে, এখনো পর্যন্ত আমরা একটা ফ্রি মাতৃ সদন একটা হসপিটাল করতে পারি নাই। কয়জন লোক ডেলিভারির সময় 7,000 টাকা দেবে? আমাদের এই কেরানীহাটে প্রায় 9টা পর্যন্ত ক্লিনিক হয়েছে, প্রত্যেকটা ক্লিনিকে একটা ডেলিভারির কেজে সর্বনিম্ন 7,000, সর্বোচ্চ সংখ্যা 27,000। 4 হাক্য আলদুজ্জবরের পক্ষে 24,000 টিয়া ডেলিভারি দিয়ে রে বাচ্চা দুনিয়ায় টানানো সম্ভব না। আপনারা এইগুলি চিন্তা করেন, সেমিনার করেন, যে যেমন আমি নিজে ব্যক্তিগতভাবে, আপনারা এখানে অনেক বিজ্ঞজন, শিক্ষার বিনিময়ে ব্যবসা নো, আমরা এগুলোকে খতম করেছি। আমি ডক্টর ইউনূস সাহেবকে সার্কিট হাউসে বলেছি, এই যে শিক্ষার নামে ব্যবসা করে হাজার হাজার কোটি টাকা প্রাইভেট ইউনিভার্সিটি লুণ্ঠন করছে, আপনি পদক্ষেপ নেন। কথা দিয়েছে সার্কিট হাউস, হ্যাঁ আমরা এইভাবে শিক্ষা সংস্কার করব। এরপরে চিকিৎসা বাণিজ্য, এভাবে বাণিজ্য করতে পারে, আপনাকে তো একটা লিমিটেড স্ট্যান্ডার্ড হতে হবে। সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ, ব্যাংককের হসপিটাল, এগুলো এই সব কিছুর বিনিময়ে আমরা বাংলাদেশের মধ্যে আজকে চিকিৎসা বাণিজ্য, এগুলোর বিরুদ্ধে আমাদের সবাইকে, বিশেষ করে ঢাকাস্থ, আপনারা রাজধানীতে আছেন, আমরা আছি গায়া শহরে, চট্টগ্রামে, এখানে সব সময় পানি উঠে, বন্যায় ভেসে যায়, এখানে আমাদের কিছুই নাই, একটা বন্দর আছে, বন্দর নিয়েও বিভিন্ন ষড়যন্ত্র। আমি তো সাংবাদিক সম্মেলন করেছি, আজকে জাফর ভাইদেরকে, রনি ভাইদেরকে, আরও আপনারা যারা আছেন তাদের কাছে অনুরোধ করব, একটু মানুষের মেডিকেল সাইডটা দেখেন, 2 নম্বর এডুকেশন সাইডটা দেখেন, 3 নম্বর দারিদ্র্য বিমোচনের জন্য আমার ডক্টর ইউনূস, আমার সম্মানিত উপদেষ্টা, উনি যে এই প্রজেক্টগুলো নিয়েছেন, আপনারা সেগুলোকে অনুসরণ করেন। আপনি কত বছর এভাবে 3,000, 4,000, 5,000, 10,000 দিয়ে দারিদ্র্য বিমোচন সম্ভব না। আপনারা খাগড়াছড়িতে যান, রাঙ্গামাটিতে যান, ইউএনডিএফকে দেখেন, ইউএনকে দেখেন, তাদের অফিসগুলো ঘুরেন, তাদের প্রজেক্টগুলো দেখেন, তারা কিভাবে চাকমাদেরকে উন্নত একটা জাতি হিসেবে রূপান্তরিত করেছেন। আমাদের দেশের ক্যাপিটাল, আজকে আমরা বলি টাকা না, আমাদেরকে আস্তে আস্তে করে এর উত্তরণ করে আপনারা, আমি আন্তরিকভাবে আপনাদেরকে স্বাগত জানাই। এবং আপনারা যদি প্রয়োজন হয় উপদেষ্টা কার সাথে বসবেন, বসে, যেমন আমাদের আজকে বাংলাদেশে বিশাল পরিবর্তন না, বিশাল পরিবর্তন না। আমরা সারা বছর বলছি কি ক্ষমতায় যাব, ক্ষমতায় যাব, ক্ষমতায় যাব, আর আমার ডক্টর ইউনূস বলছেন নো, আমরা ক্ষমতায় যাব না, আমরা জনগণের দায়িত্ব নিয়েছি, আমরা দায়িত্ব পালন করব, নো পাওয়ার, আমরা মানুষকে সেবা দেব, আমরা মানুষকে দায়িত্ব নিয়েছি, আসমান জমিন পার্থক্য। ঠিক আমাদের আমির জামাত ডক্টর শফিক সাহেব বলছেন, জনগণ যদি আমাকে সেবা করার সুযোগ দেয় তাহলে আমরা দায়িত্ব পালন করব, আমরা ক্ষমতায় যাব না। এই যে একটা মৌলিক পরিবর্তন হয়েছে, আপনারাও সেইভাবে করে পরিবর্তন করেন। গরিবদেরকে আরও গরিব বানানো, রুগীদেরকে আরও রুগী বানানো, এই যে একটা সিস্টেম বাংলাদেশের মধ্যে হয়েছে, এটাকে বলা হয় সামন্তবাদী মতবাদ, সামন্তবাদী পরিবেশ। ব্রিটিশ বেনিয়ারা 200 বছর যেভাবে গোলাম বানিয়েছে, আমরাও এই রকম পলিটিক্যাল পার্টিগুলো বাংলাদেশের মানুষকে গোলামে রূপান্তরিত করে দিয়েছি। পলিটিক্যাল পার্টিরা দেখেন না, একটা রুট ম্যাপ দিয়েছে নির্বাচনে,
আমরা বলে ফেললাম মানি না, ডিসেম্বরের মধ্যেই দিতে হবে। আশ্চর্য ব্যাপার, সব নেগেটিভ। একটা বাজেট দিয়েছে, আপনারা ঢাকাবাসীরা জানেন, এই বাজেটের প্রতিক্রিয়া বলে ফেললো এই বাজেট কথা আনুগতিক। আরে বাবা, তুমি পড়ে দেখছো? আল্লাহ তো আমাকে প্রায় 6টার মতো বাজেটের উপরে সংশোধনী বক্তব্য সাইফুর রহমান সাহেব আমাকে দিয়ে দিয়েছে। এই যে এমপি যারা হয় তারা বাজেট পড়ে দেখেছে? বাজেট কাকে বলে, বাজেট কি জিনিস, বাজেটের কি অবস্থা, এগুলো কোনোদিন পড়েছে? যেমন আমাদের এই এলাকাতে আমরা যারা এমপি হই, জনগণের দুঃখ দুর্দশাই বুঝে না। এই জন্য আজকে ঢাকা অস্ত আমাদের চট্টগ্রাম ব্যবসায়ী ভাইদেরকে আপনি 3টা জিনিস, একটা হলো আপনারা মেডিকেল দেখেন, খ্রিস্টানেরা যদি মাউন্ট এলিজাবেথ হসপিটাল করতে পারে তাহলে আমরা কেন পারবো না? করেন সবাই মিলেমিশে, আপনাদের সাথে উপদেষ্টারও থাকবে, একটা মাতৃসদন ফ্রি হাসপাতাল আপনারা খ্রিস্টানদের মতো। আমাদের খাগড়াছড়িতে হয়েছে, রাঙ্গামাটিতে হয়েছে, বান্দরবনে হয়েছে, রোয়াংছড়িতে হয়েছে, আলীকদম হয়েছে, লামা হয়েছে, তারপরে মাটিরাঙ্গা হয়েছে, এই সুবালক আপনার আরও বিভিন্ন জায়গায় হয়েছে। ওখান থেকে দেখেন ছোট্ট ছোট্ট হসপিটাল, সেখান থেকে মাতৃসদন। আমার মাদের যে কীরকম অসুখ আপনারা জানেন, আমার মারা যে কী পরিমাণ, আমার মা খালারা, আমার মেয়েরা যে কী পরিমাণ বিভিন্ন রোগের মধ্যে আক্রান্ত। আপনারা কি গ্রামে কোনোদিন ঢুকে দেখেছেন? আমি তো দেখেছি। একটা বাথরুম নাই, একটা গোসলখানা নাই। কত কর্দমাজ এই সদাতে, এই 3 নম্বর ওয়ার্ডের মধ্যে হামিম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহত হয়েছে, তার বাড়িতে গেলাম। তার বাড়ির সামনে একটা পুকুর, ব্যাগিন ময়না ফুটোর পানি। আপনারা তো সবাই চিটঙ্গিয়া না? দেখুন সেটা হ্যাঁ হ্যাঁ, তো আপনারা সেখানে ব্যাগিন ময়না ফুটোর ফানি, এই ফানির মধ্যে তেলিয়নো মাছের, ডেক্সিও মাছের, এরপরে ওয়াশ গড়ি আইয়েরে এটা গোসল করি। আমার চোখের পানি আসছে। আমি টিউনো সাহেবকে বললাম যে আপনি কি এগুলো দেখেন না? আপনি এই পুকুরটা হয় কুড়াই দেন, না হলে তাদেরকে একটা ডিপ টিউবওয়েল দেন। আমরা তো আমাকে অনেকেই বলে যে নির্বাচন কিসের, কি জন্য নির্বাচনকে জন্য কোনো দরকার নাই। আলহামদুলিল্লাহ এই 8 মাসের মধ্যে আমরা যেই কাজ করেছি চট্টগ্রাম শহরে, আমার ডক্টর ইউনূসের নেতৃত্বে, আমাদের সম্মানিত তেল গ্যাস বিদ্যুৎ খনিজ মন্ত্রী ফজলুল কবির খানের নেতৃত্বে আপনারা চট্টগ্রামে এইভাবে অর্ধেক জলবদ্ধতা নিরসন হয়েছে, আল্লাহর মেহেরবানি, অর্ধেক। আমাদের ডক্টর আজকু আসবে, ডক্টর সাদ সাহেব, আমরা 2 জন বসবো এখানে। আমরা চাই দেশের উন্নয়ন। এমপি হলে হচ্ছে সাতকানি হলো ওখানে কিছু কাজ করতে পারবে, এখন তো আমার ওটার দরকার নাই। সারা চট্টগ্রাম শহরে কাজ করার আল্লাহ তাআলা যে সুযোগ দিয়েছে, আমি আপনারা ব্যবসায়ী সমিতির সম্মানিত নেতৃবৃন্দ, দায়িত্বশীল বৃন্দ, আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনারা এই বিষয়গুলো একটু চিন্তা করুন। মুসলমানদের থেকে আপনারা আর কিছু পাবেন না, শিখতে পাবেন না। আমরা করতে জানি কি, এফজখানা, এতিমখানা, মাদ্রাসা। আরে ভাই, এগুলো করবেন আর কি, কিন্তু আগে আমার মানুষকে বাঁচান না, আমাদের জনগণকে বাঁচান না, আমার মা বোনদেরকে বাঁচান না, আমার গরিব মানুষদেরকে বাঁচান না। এটার জন্য আমার একটা অর্থনৈতিক বিপ্লব দরকার, শিক্ষার একটা সংস্কার দরকার। কোনো অশিক্ষিত লোক দুর্নীতি করেছে না, অশিক্ষিত লোক ঘুষ খেয়েছে না, অশিক্ষিত লোক ব্যাংক থেকে লোন নিয়ে হাই হাই কোম্পানি হয়ে বিদেশে পাচার করেছে পাবেন না। ওই আমার স্কুল, আমার কলেজ, আমার বিশ্ববিদ্যালয় যারা লেখাপড়া করেছে তারাই হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করে দিয়েছে, আর সেখানে বাড়ি করেছে। কেউ পারে নাই। আমার ডক্টর ইউনূস চায়নার সাথে, আপনারা তো সবাই দেখেছেন, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের চুক্তি করেছে। 82টা দেশ আজকে ইনভেস্ট করার জন্য এখানে চলে আসবে। আল্লাহর মেহেরবানি বৈঠক প্রায় 3বারেই তো হলো। ইনভেস্ট নির্বাহী পরিচালক শাকিলুর রহমানের সাথে 2বার বৈঠক, আপনারা বোধহয় টেলিভিশনেও দেখেছেন। 154 জন ব্যবসায়ী নিয়ে আমরা রেডিসনে একটা কনফারেন্স করেছি, 1 ঘন্টার বৈঠক করেছি, সেখানে বক্তব্য রেখেছি, সেখানে বলেছি আসুন মানুষকে ভালোবাসি, আমাদের দেশটাকে উন্নতি করি। আমাদের মাথাপিছু ইনকাম এখনও $2,800 অথচ ফিলিপাইন একটা চাষাভুষার দেশ, কম্বোডিয়া একটা চাষাভুষা ছোট্ট ব্যবসায়ীদের একটা দেশ, মালয়েশিয়া জাল্লাদের একটি দেশ, কানাডা সেই মৎস্যজীবীদের একটি দেশ। তারা কোথায় আর আমরা কোথায়? মালয়েশিয়ার মাথাপিছু ইনকাম, ফিলিপাইনের মাথাপিছু ইনকাম, কম্বোডিয়ার মাথাপিছু ইনকাম। আপনারা সম্মানিত ব্যবসায়ী বন্ধুরা আছেন, আমরা আর কত বছর, আমাদেরকে বলা হয় আমরা নাকি বাঙালিরা 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান। আরে বেড়া, কিসের 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান? 100 বছরের ইতিহাস বলো দেখি। তাদের কোনো ইতিহাস আছে?
এমনি এমনি আমরা বক্তৃতা দিয়ে রাজনীতিবিদরা বলতে পারছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, হাজার বছরের বাংলার ইতিহাস। আরে বেটা, বাংলায় কি ছিল? 400 বছর আগে বাংলার যে অবস্থা আর 400 বছরে আমাদের বাংলার যে অবস্থা, আজকে আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে। এই জন্য ঢাকাস্থ চট্টগ্রাম ব্যবসায়ীরা আজকে আয়োজন করেছেন। আমি আপনাদেরকে 3টা বিষয়, বিশেষ করে মেডিকেল, আমাদের এই সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ, চকরিয়া, আমাদের বাঁশখালী, এই টোটাল এলাকাগুলোতে এখন মানে চিকিৎসা বাণিজ্যের মাধ্যমে যেভাবে শোষণ করা হচ্ছে আমি সহ্য করতে পারছি না। এভাবে কি হয়? ডাক্তার আসে, প্রত্যেকের ফিস নাকি 1000 টাকা, আরো বেশি। সবাই এখানে মনে হয় যেন খাল্লার বড় আট, ডাক্তার বেগম বৌরিয়ে, তারপরে বাজারকে বাজার 1000 টাকা দর দেন। আর মা বোন আশীর্বাদ, আমিও আশীর্বাদ আসি, নিজকে নিজে ধিক্কার দিই। আমরা করেছিলাম এক উদ্দেশ্যে, আশেফা হয়ে গেছে আরেক রকম, এখন একটা বাণিজ্যিক আড্ডখানা হয়ে গেছে। আমরা অথচ 93 সালে আমারই নিজের স্বপ্ন হিসাবে আমি এই হসপিটালটা করেছিলাম। ডাক্তার আমিন সাহেবকে এনেছিলাম, সেমনারাকে এনেছিলাম, সবাইকে এনে এখানে কাজ করে। এখন এই সেটা ব্যবসায়িক কেন্দ্র হয়ে গেছে। এটার জন্য তো আমি আশীর্বাদ করি নাই, আশীর্বাদ করেছিলাম আমার গরিব দুঃখী মেহনতি মানুষ। এখন শহর যেন ডাক্তার আছে, সাতকে গেল আগার তো কিছু পয়সা আছে, ডাক্তার বেগুনের জাম মারি গিয়ে, বেগুনের জাম মারি গিয়ে। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, একটু দয়া করে মেডিকেলটা একটু চিন্তা করেন, আর এডুকেশনটা একটা চিন্তা করেন। এই যে লক্ষ লক্ষ টাকা করে প্রাইভেট ইউনিভার্সিটি, এরা লুটেরা, এদের ডাইরেক্টর যারা, এরা লুটেরা, এরা দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। এক একজনের আশ্চর্য ব্যাপার, তাদের ব্যাংক ব্যালেন্স, এখানে একজন এমপি সাহেবের ব্যাংক ব্যালেন্স গভর্নমেন্ট পাইছে 2000 কোটি টাকা। চাই অনরা হন, চাই অনরা শত বছর ব্যবসা করি, 14 গোষ্ঠী ব্যবসা করি 2000 কোটি টাকা জমাতে পারিবেন না। তো একবার এমপি করে যদি 2000 কোটি হয়, ইনকি একদম কথা, একখান গুদামঘর অনরা অবশ্য মাদারসার গুসান হইয়া আই বিয়ের সঙ্গে গেই দিয়ে বাদ কেটে বসছি, টল্লর গড়িয়ে সাদর সপ্পরত তৈরি, এত সপ্পর আছে যে বাসর ফুটুর গড়িছে যে আর ফাতন মাঝে বাসনও মেডিতলা করি মেডিতল করি। আয় আস্তে করে সময়তে হয়েছে এমপি 93 সালত, আয় আস্তে করে ফৌরের ফারত গিয়ে সাম্মদ্বীপে ফৌর আসছিল মনামূলক শুধু এসে, অর্থাৎ আর নেতা কিছু শাহজাহান তুমি এটি খাই গেলে আহতো ন মনা আইখানে বাচ্চা সম্বন্ধে বাদ খাই দিই, তো মেডিতল ফেলাই দিয়ে তুই ফৌরে তো ফানে লই সাপ গড়ি সারিব খাই আস্তে করে আই গিয়ে আর ফোয়ার আছে। ওরে বাপরে বাপ, টিয়ারি সব আমরা গুচ্ছ হইবার না শুনুন, আর জাফরের ভিতরে গুচ্ছ হচ্ছে। এগুলো কি, এগুলো কি? আর গাড়ির বাহার 3 মাস এমপি, ওরে বাপরে বাপ, যেই অবস্থা। এগুলোর পতন হতে হবে, এগুলোর উৎখাত করতে হবে, এটার পরিবর্তনের মাধ্যমে মানুষের কল্যাণ সাধন করতে হবে। খ্রিস্টানেরা যেভাবে বিশ্বকে জয় করেছে, আমি চট্টগ্রামস্থ, ঢাকাস্থ চট্টগ্রাম ব্যবসায়ীদেরকে বলবো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে করে মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য দেশ থেকে দেশান্তরে গিয়েছে, আপনারাও সেভাবে দেশ থেকে দেশান্তরে গিয়ে 3টা বিষয়, মেডিকেল, এডুকেশন এবং ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্রতা বিমোচন। শুধু 3000, 4000 এক বছরে 10,000 দিবেন, এগুলো না, পরিকল্পিতভাবে কাজ করেন। আর হিসাব পানেকা ঠিক রাখবেন, বাউসার গান ঠিক রাখবেন, হিসাবপত্র আর ডাকার সমিতি, ওরে সুবহানাল্লাহ, লুটপাটর কারখানা, চেম্বার অফ কমার্স লুটপাটর কারখানা। বিজিএম এবারে নির্বাচন হলো, আল্লাহ দিলে আমরাই চলে আসছি এবারে বিজিএমের নির্বাচনে, আমাদের সম্মানিত আঙ্কেল সেলিমের নেতৃত্বে আমরাই নির্বাচিত হয়ে চলে আসছি ফুল প্যানেলে। আর অন্যরা যারা লুটারা সবার প্রায় পরাজয় বরণ করেছে। তো সবাই দোয়া করবেন, সবাই আমাকে সুযোগ করে দিলেন, এই জন্য আমার কথায় কষ্ট পেলে আমি মাপ চাই। আসলে মনের দুঃখের থেকে এই কথাগুলো বলছি, মানুষের কান্নার কথা, মানুষের অভাবের কথা, মানুষের আত্মনতার জ্বালা সহ্য করতে না পারে আপনাদের মতো বড় লোকদেরকে পেয়ে আমি আপনাদের খেদমতে কথাগুলো রেখেছি। কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে মাফ করবেন। আপনাদের উপর আল্লাহ রহম করুক, দয়া করুক। আপনাদের এই প্রতিষ্ঠানকে আমার ডক্টর ইউনুসের মতো একটি প্রতিষ্ঠানে, বিশ্ববরণ্য প্রতিষ্ঠানে রূপান্তরিত করুক, এই দোয়া করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের এই এলাকার মুরব্বী, আপনাদের উপর আল্লাহ তাআলা নেক খয়াত দান করুক, যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করুক, আর যারা আজকে অর্থ অভাবে যারা অনটনে আছেন তাদেরকে আল্লাহ তাআলা মেহেরবানি করে, দয়া করে আপনাদের চাহিদাগুলো পূরণ করুক। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেলিমউদ্দিন
মাহফুজুর রহমান রনি ভাইয়ের প্রতিনিধি সেলিমউদ্দিন। সেলিমউদ্দিন মিঠু চৌধুরীর প্রতিনিধি মোহাম্মদ ইব্রাহিম। মোহাম্মদ ইব্রাহিম, এরপরে কাজী মহিউদ্দিন, নুরুল আলম। আপনার তিনজন একসাথে আসেন। মোহাম্মদ ইব্রাহিম, কাজী মহিউদ্দিন। নুরুল আলম, ঠিক আছে। তিনজন কি? জি জি, ঠিক আছে। কাজী মহিউদ্দিন, নুরুল আলম। আব্দুল শাকুর ভাইয়ের প্রতিনিধি হাবিবুর রহমান। হোসনি আরা বেগম, শাকুর ভাইয়ের প্রতিনিধি। মোহাম্মদ সেলিম, শাকুর ভাইয়ের প্রতিনিধি। হোসনি আরা বেগম। জাফর ভাইয়ের প্রতিনিধি মিজানুর রহমান। জাফর ভাইয়ের প্রতিনিধি মিজানুর রহমান। দিলওয়ারা বেগম। জাফর ভাইয়ের প্রতিনিধি দিলওয়ারা বেগম। জাফর ভাইয়ের প্রতিনিধি দিলওয়ারা বেগম। তাহসিন বিন সিরাজ, জাফর ভাইয়ের প্রতিনিধি তাহসিন বিন সিরাজ। দিলওয়ারা বেগম। তাহসান বিন সিরাজ। তাহসান বিন সিরাজ। যারা অর্থ নিয়েছেন আপনারা বাহির থেকে খাবার নিয়ে যাবেন। যারা অর্থ নিয়েছেন তারা প্রত্যেকজনে খাবার নিয়ে যাবেন, বাইরে চলে যেতে পারবেন। যারা অর্থ নিয়েছেন তারা কষ্ট করে চলে যেতে পারবেন। ফারুক হোসেনের প্রতিনিধি জাহানারা বেগম। জোসনা আক্তার। ফারুক ভাইয়ের প্রতিনিধি জোসনা আক্তার। মোহাম্মদ ফয়সাল। জাহানারা বেগম, জোসনা আক্তার, ফারুক হোসেন, জোসনা আক্তার, মোহাম্মদ ফয়সাল, জোসনা আক্তার দিয়ে নাই, ফয়সাল, মহিউদ্দিন রুবেলের প্রতিনিধি জয়নুল আবেদিন। মহিউদ্দিন রুবেলের প্রতিনিধি জয়নুল আবেদিন। নাম হয়ে যাবে জয়নুল আবেদিনের পরপর লিয়াকত আলী। মহিউদ্দিন ভাইয়ের প্রতিনিধি নাজিম উদ্দিন। নাজিমউদ্দিন জমির হোসেনের প্রতিনিধি নুরুল হোসেন, মোহাম্মদ নুরুল হোসেন। জমির ভাইয়ের প্রতিনিধি
নুরুল হোসেন, নুরুল হোসেন, এবার নুরুল হোসেন না, এবার নুরুল হোসেন না, নুরুল হোসেন, নুরুল হোসেন, নুরুজ্জাহান বেগম, হাফসা আক্তার, জমির হোসেনের প্রতিনিধি, জমির হোসেন প্রতিনিধি, নুরুল হোসেন, নুরুজ্জাহান বেগম, হাফসা আক্তার, মোহাম্মদ ইসমাইলের প্রতিনিধি শাহিন আক্তার, শাহিন আক্তার, রাশিদা বেগম, রাফিয়া বেগম, রাফিয়া রাশেদা, শাহিন আক্তার, রাফিয়া, রাফিয়া বেগম, হ্যাঁ রুকিয়া বেগম, রাশেদা বেগম, রাশেদা বেগম, রাশেদা বেগম, ইসমাইল ভাইয়ের প্রতিনিধি, মিনহাজুর রহমানের প্রতিনিধি শাহিন আক্তার, শাহিন আক্তার, আয়েশা বেগম, সাইফা আক্তার, আয়েশা বেগম, আয়েশা বেগম, আয়েশা বেগম, এরপরে আয়েশা বেগম, সাইফা আক্তার, সাইফা, সাইফা আক্তার, মিনহাজ ভাইয়ের প্রতিনিধি সাইফা, মোহাম্মদ আলিমুল্লাহর প্রতিনিধি হোসনি আরা বেগম, হোসনি আরা বেগম, কোহিনুর আক্তার, নীলু আক্তার, তিনজন আয়োজন করি, হোসনি আরা আক্তার, কোহিনুর আক্তার, নীলু আক্তার, হোসনিয়ারা, কোহিনুর আক্তার, কোহিনুর আক্তার, নীলু আক্তার, নীলু, নীলু আক্তার, আব্দুল গফুরের প্রতিনিধি উম্মে সালমা, উম্মে সালমা, আমরা যারা অর্থনীতি লেখন আমরা পাশে খানার ব্যবস্থা আছে, খানার বক্স লজিয়াম, উম্মে সালমা, আব্দুল গফুরের প্রতিনিধি উম্মে সালমা, নার্গিস আক্তার, নার্গিস আক্তার, খুরেনুর, নার্গিস আক্তার, খুরেনুর, খুরেনুর,